ভাবুন তো, সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে এক দানব, যার এক একটি কামান থেকে ছোড়া গোলা মুহূর্তেই একটি শহর মুছে দিতে পারে। এত বড় এবং এত শক্তিশালী যে আজও কোনো জাহাজ তার সমকক্ষ নয়। এটা কোনো কাল্পনিকতা নয়, এটা বাস্তব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বানিয়েছিল এমন এক সুপার ব্যাটনশিপ ইয়ামাতো, যাকে বলা হয় সমুদ্রের রাজা। আজ মায়াদুমরে এই পর্বে আপনাদের নিয়ে যাব সেই লৌহদেহী দৈত্যের ভেতরে, যেখানে শক্তি, গোপনীয়তা আর ইতিহাস একসাথে তৈরি করেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজের গল্প। 1930-এর শেষের দিকে জাপান সিদ্ধান্ত নেয় তাদের নৌশক্তি বাড়াতে হবে। তারা চেয়েছিল প্রশান্ত মহাসাগরের প্রভাব বাড়াতে এমন এক জাহাজ যা দেখতে বড় হবে এবং অস্ত্রের দিক থেকেও সবার চেয়ে শক্তিশালী হবে। তাই ইম্পেরিয়াল নৌবাহিনী বড় ধরনের ব্যাটারশিপ বানানোর কাজে হাত দেয়। এই পরিকল্পনা গোপন রাখার জন্য ডেক ঢেকে রাখা হয় এবং নির্মাণের সময় করা সিকিউরিটি ব্যবস্থা করা হয়। ইয়ামাতোর আকার ছিল অসাধারণ, দৈর্ঘ্যে প্রায় 882 ফুট এবং ওজন প্রায় 70,000 টন। ডেকের নিচে প্রবল ইঞ্জিন রাখা হয়েছিল। 12টি স্টিম বয়লার মিলিয়ে মোট শক্তির পরিমাণ প্রায় 1.5 লক্ষ হর্স আওয়ার্স, যা জাহাজটিকে 27.5 নটিক্যাল মাইল পর্যন্ত গতিতে চালাতে সক্ষম। ইয়ামাতোর অন্যতম বৈশিষ্ট্য ছিল তার ডেকে বসানো 9-ম্যান ব্যাটাল গান। প্রতিটি কামানের ব্যাস প্রায় 18.1 ইঞ্চি এবং একটিতে 1.5 টন ওজনের গোলা ছোড়া যেত 35 কিলোমিটার দূরত্বে। এই জাহাজে ছিল সবচেয়ে বড় জাহাজে বসানো কামানগুলো। বড় কামানের চেয়েও শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ক্যালিবারের এন্টি এয়ারক্রাফট গান ছিল, যা বিমান হামলা প্রতিরোধে ব্যবহৃত হতো। সব মিলিয়ে ইয়ামাতো ছিল তখনকার দিনের সবচেয়ে ভয়ঙ্কর জাহাজ। যুদ্ধ শুরু হলে ইয়ামাতো দ্রুত সমুদ্রে নামানো হয়। এটি প্রথম দিকে যুক্তরাষ্ট্রের নৌবহরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যবহৃত হয়। পরে যুদ্ধের শেষের দিকে জাপানের নৌসৈন্য যখন সংকটে পড়ে, ইয়ামাতো কয়েকটি রসদ সরবরাহ ও কৌশলগত অভিযানে নিয়োজিত হয়। 1945 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিমান শক্তি একসাথে হামলা করে। কয়েকটি শক্তিশালী বোমা এবং টর্নেডো ইয়ামাতোর ডেকে আঘাত করলে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কুরদের জীবন বাঁচাতে ক্যাপ্টেন জাহাজ ছেড়ে যেতে আদেশ দেন। পরে জাহাজে রাখা গোলাবারুদে বিস্ফোরণ ঘটে এবং ইয়ামাতো সমুদ্রে ডুবে যায়। এতে 4000-এরও বেশি জাপানি নাবিক নিহত হয়। পরে 1985 সালে ইয়ামাতো ধ্বংসাবশেষ পূর্ব চীন সাগরের গভীরে আবিষ্কৃত হয়। ইয়ামাতো আমাদের শেখায়, যত বড় কৌশল, যন্ত্র, আধুনিক ক্ষেপণাস্ত্র ও টর্নেডো থাকার পরেও বড় জাহাজও আঘাতপ্রাপ্ত হতে পারে। আজকাল অনেক দেশে যুদ্ধজাহাজ তৈরিতে কেবল আকার নয়, বরং প্রযুক্তি, গতিসীমা ও প্রতিরক্ষাতে প্রাধান্য দেয়। এখন সময় বদলেছে, আকারেই বিজয় নয়, প্রযুক্তিতেই শক্তি। ইয়ামাতো ছিল তার যুগের এক অনন্য দানব। সুপার ব্যাটনশিপ হিসাবে নাম কাঁপিয়েছে, কিন্তু ইতিহাস দেখিয়েছে যুদ্ধের কৌশল ও প্রযুক্তির বদল এবং বড় আকার সবসময় অমর নয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন মায়াদুমরো চ্যানেলটিকে, কারণ আমরা এরকমের রহস্যময় গল্প নিয়ে আসি আপনাদের জন্য।